বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব, আবেগের উৎসব দুর্গাপুজো। সেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। অবশ্যই এই দুর্গাপুজো 4টে দিন বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা ঠিক কেমনভাবে কাটাচ্ছেন। যদি আমরা রাঙামাটির জেলা বীরভূমের দিকে তাকাই, বীরভূম মানেই তো একটি মানুষের কথা না বললেই নয়, তিনি অবশ্যই বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। হ্যাঁ, সেই কেষ্টু মোড়ল। কেষ্টু মোড়ল মানে তার যে গ্রামের বাড়ি বীরভূমের নানুর বিধানসভার হাটশিরান্দি গ্রামে, সেখানে বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তাকে কেষ্টু মোড়ল হিসেবে পরিচিত এই হাটশিরান্দি গ্রামে। অবশ্যই পুজো 4টে দিন অনুব্রত মণ্ডল তার গ্রামের যে বাড়ি এই হাটশিরান্দি, সেই হাটশিরান্দিতেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন তিনি কিন্তু কাটান। এবং অবশ্যই আমরা অনুব্রত মণ্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে গত বছর তার কাকা মারা গেছিলেন এবং বিগত আরও 3 বছর ঘটনাচক্রে তিনি তার বাড়ির মেয়ে মা দুর্গা, দেবী দুর্গার অঞ্জলি তিনি দিতে পারেননি। খুব স্বাভাবিকভাবেই এবছর তিনি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিনি মা দুর্গাকে অঞ্জলি দেবেন। অঞ্জলি তো নিজের ঘরে পুজো, আরবারে আমার কাকা মারা গেছে, দিতে পারিনি। তারপর আরো 3 বছর দিতে পারিনি, আমি ছিলাম না। নিশ্চয়ই এবার অঞ্জলিতে 100 বার দেবো। আমার গ্রামের বাড়ির পুজো আমি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যাবো, আবার চলে আসবো। যেমন যা করি ছোটবেলা থেকে যা করে আসছি একই। তিনি যে পুজোর মধ্যেই রয়েছেন, উৎসবের মধ্যেই রয়েছেন, সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরী ভাষায় সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে পুরনো রীতি রেওয়াজ, যে নিয়ম রয়েছে, সেই আচার অনুষ্ঠান সবকিছু মেনেই কিন্তু পুজো হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের যে বাড়ির সেই পুজোর একটা উৎসবের মেজাজ, একটা আনন্দের মেজাজ, রীতিমতো একটা বলা যেতে পারে যে জমজমার একটা পরিবেশ। এবং এই পুজো 4টে দিন অনুব্রত মণ্ডল রীতিমতো বেশ খোশ মেজাজেই রয়েছেন। এবং অনুব্রত মণ্ডল বীরভূমের রাজনীতিতে নতুন করে সক্রিয় হিসেবে ফিরতেই তার পুজোর যে জৌলুস এবং জাঁকজমক যে বেড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।